হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি। আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো উঠে মোটামুটি বিছনা গোছানো হয়নি, বিছনা গোছানো হয়নি, তোমাদের দাদাভাই এখনও শুয়েই আছে। ঘরটা ঝাড় দিয়ে এঁঠো বাসনটা মেজে নিজে হাত মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে আসলাম। এদিকে চায়ের জল ফুটছে, চা নামাবো আর বসিয়ে দেবো হচ্ছে সকালের জন্য ভাত। আজকে দুপুরে রান্না নেই, যেহেতু নেমন্তন্ন আছে, এই জন্য দুপুরে রান্না নেই। শুধু হচ্ছে সকালেই একবারে ভাত করব। ভাত আর দেখি কিছু একটা করতে তো হবে সাথে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো চলো আসছি। তো দেখো এদিকে চা চা হয়ে গেছে, আমার চা নামাবো আমি। গ্যাসটা আর বন্ধ করব না, একবারে এই হাতেই সব রেডি করে নিয়েছি। বসিয়ে দেবো ভাত। এই যে ভাত একবারে বসিয়ে দিলাম। আর সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালার থেকে এই কটা বাজার নিলাম। তো দেখো এই কটা বাজার নিয়েছি, 60 টাকা হয়ে গেছে। এখন কি আর নেব বলো, কিছু নেওয়ারও নেই, কিছু খাওয়ারও নেই, এত জিনিসপত্র দাম বেড়ে গেছে। তো চলো চাটা সেঁকে নিই এক এক করে। তো চলো চাটা সেঁকে আসছি। তো দেখো চাটা আমার ছাকা হয়ে গেছে। এবার এক এক করে থালে নিয়ে নেব, নিয়ে ঘরে চলে যাব। ঘরে ফ্যানের তলে বসে আরাম করে খাবো। চাটা আমার জন্য মনে হয় যে একটু হুটোপাটা করে আমার ভালো লাগে না। চাটা আরাম করে বসে খাবো, বেশ ভালো লাগে। তো চলো চা নিয়ে নিয়েছি, ঘরে চলে যাই। তো দেখো চা নিয়ে চলে আসলাম ঘরে, বিস্কিটের কৌটোটাও নিয়ে আসলাম সাথে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই, তো এদিকে ভাত নামিয়ে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। করব হচ্ছে ভেন্ডি ভাজা। তো ভেন্ডি ভাজা করব, এর জন্য হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে সকালের মতন করব, যদি থাকে থাকবে, রাতে ওবেলা যদি হয় তো হয়ে যাবে, না হয় না হবে। তো যেহেতু দুপুরে নেমন্তন্ন আছে, এই জন্য সকালের মতনই করছি। ভেন্ডি ভাজা করব আর একটা তরকারি করব। তো চলো ভেন্ডিটা ভাজা হতে থাক। আর এদিকে আর একটা যে তরকারি করব, এই তরকারিটা হচ্ছে পটল আলু দিয়ে তরকারি করব। তো এটা কেটে দিই, তারপরে আবার দেখা হচ্ছে। ভেন্ডি ভাজাটা নামিয়ে নিয়েছি আর এদিকে আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি। আলু পটলের তরকারি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো হচ্ছে জল। তো এখানে দেখো বেশ অনেকক্ষণ ধরে আলু পটলটা বেশ একটু ভাজা করে নিয়েছি। এবার একটু দিয়ে দেব জল। একটু ঝোলঝোলি রাখবো। তো চলো তরকারিটা তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। মা তেঁতুল পাঠিয়েছিল এই এক প্যাকেট আর এই এক প্যাকেট। হ্যাঁ, এটা একটু ভালো আছে আর এটা একটু খারাপ টাইপের, মানে একটু কমায়ের থেকে। তো মা বলেছিল যে এটা আচার করে রাখিস, আর এটা হচ্ছে ছাড়িয়ে সেই বিচি ছাড়িয়ে সেই কিরম করে রাখে ওরকম করে রাখতে বলেছিল, তাহলে নাকি তেঁতুল ভালো থাকে। তো এই কদিন তো কাজকর্ম থাকে বলে করতে পারি না, তো ভাবছি আজকে এই কাজটাই সারবো। তো চলো আগে সকালে খাওয়া দাওয়াটা করি, তারপরে হচ্ছে এই কাজগুলি করব। তো দেখো এখানে অনেকটাই তেঁতুল আছে, জানি না এতটা করতে পারবো কি না। এগুলো ফ্রিজে রেখেছিলাম, পুরো এরকম হয়ে গেছে। জানি না আদৌ এতগুলো ছাড়াতে পারবো কি না। এগুলো নাকি খুব নখ ব্যথা হয়ে যায় ছাড়াতে,
মা বলছিল মা কিছুটা রেখেছে, মা ছাড়িয়েছে, বলছে ভীষণ হাত ব্যথা হয়ে যায়। তো দেখো পুরো একদম শক্ত ইটের মতন হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো, পরে আবার আসছি। খাওয়া দাওয়া ভেন্ডি ভাজা আর হচ্ছে আলু পটলের তরকারি, একটু হলুদটা তরকারিতে কমই দিয়েছি। তো চলো সকালে খাওয়া দাওয়াটা সারি। এটা হচ্ছে বড় ছেলের জন্য বেরিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার আর ছোটো ছেলের। তো চলো সকালে খাওয়া দাওয়াটা সারি, পরে আবার দেখা হচ্ছে। তো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে আর বাসন দুটো থালা ছিল তো কলপায় রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে তেঁতুলটা একটুখানি হালকা একটুখানি গরম জল করে ভিজিয়ে দিয়েছি, যেহেতু তেঁতুলগুলো একদম খটখটা হয়ে গেছিলো। এর আগে একবার মা লাস্টের বার যেবার মায়ের ওখানে তেঁতুলের আচার করলাম, ওই আচারটা অতটা ভালো হয়নি, যেহেতু শুকনো আচার মানে শুকনো হয়ে গেছিলো তেঁতুলগুলো। আমি ওরমই করতে গেছিলাম, দেখলাম যে প্রথমবার যেরকম হয়েছে টেস্ট বলো, তারপরে হচ্ছে কালার বলো, অতটা সুন্দর আসেনি। তো এই জন্য কী করলাম, তেঁতুলগুলোকে একটু হালকা গরম জল করে ভিজিয়ে দিয়েছি। তো সেগুলোকে আচার বানিয়ে নেব। তেঁতুলের কথা বলতে বলতে জল এসে যাচ্ছে জিভে। আর এখানে বাকি তেঁতুলগুলো রেখেছি, এগুলো জানি না কখন ছাড়াবো। তো চলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখো তেঁতুলগুলোকে দিয়েছি গরম জলে একটু ভিজিয়ে, এইটা এখন জলটা ফেলে দিয়ে ভালো করে চটকে আচার করে নেব। চিনি নিয়ে আসালাম, গুড় দিয়ে করলে ভালো হতো, কিন্তু গুড় এখন কোথায় পাবো, এখানে কাছের দোকানে গুড় ভালো পাওয়া যায় না, একমাত্র বাজার ছাড়া। তো দেখো কার কার দেখে জিভে জল আসছে, আমার তো অলরেডি জল এসে গেছে। সবাই থাকলে একটুখানি লেবু পাতা টাতা দিয়ে মাখা করলে খাওয়া যায় বলো, একা একা এইসব জিনিস খেতে ভালো লাগে না। তো চলো সঙ্গে থাকো, পরে আচারটা বানাচ্ছি দেখাবো। তো তেঁতুলটা জল ফেলে চটকে নিয়েছি, নিয়ে এদিকে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা একটু সর্ষের তেল থাকলে সর্ষের তেল দিলে ভালো হতো, কিন্তু ওটা নেই, তাই জন্য আমি সাদা তেলই দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি কটা শুকনো লঙ্কা ছিঁড়ে, আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে তারপরে তেঁতুলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব হচ্ছে চিনি। তো আগে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে ওর সাথে ভালো করে নুন হলুদটা মিশিয়ে নিয়ে তারপরে দেখো মাঝখানটা ফাঁকা করে নিয়েছি, ওখানটায় চিনিটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে গ্যাস কম করে দিয়ে দেবো ঢাকনা, যাতে আস্তে আস্তে চিনিটা গলে ওর সাথে মিশে যায়। তো দেখো তারপরে আমি চিনিটা ভালো করে ওর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা ওর সাথে মিশে যায়। আর তারপরে পরে দেখব যে মিষ্টিটা ঠিক আছে কি না। যদি মিষ্টিটা ঠিক না থাকে, যদি মনে হয় যে আরেকটু মিষ্টি লাগবে, তো তখন আরেকটু মিষ্টি দেব। তো তারপরে আমি দেখো চিনিটা প্রায় গলেই গেছে। আর যে সকল বন্ধু যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা ভিডিওতে লাইক দিও। আর যদি আমার পেজ থেকে দেখো তাহলে পেজটা ফলো করে দিও, যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ফাইনালি আমার আচারটা হয়ে গেছে। আচারটা এখানে দেখো কালারটা কীরকম এসছে। এখনও যেহেতু গরম আছে, এই জন্য আমি কোথাও ঢালবো না কড়াই। তো দেখো তারপরে চলে এলাম ঘরে। এই চেয়ারের মধ্যে কদিন ধরেই কিছু জামা কাপড় মানে পড়ে আছে, এগুলোকে ভাঁজ করা হচ্ছে না, তো সেগুলোকেই ভাঁজ করে নেব। আর হচ্ছে দেখো বিছানাটা কেমন গুছিয়ে আছে, সেটাকে একটু ঠিকঠাক করে তারপরে ঘর মুছে, যেহেতু জল চলে এসছে, ঘর মুছে স্নান করবার। এদিকে দেখো তোমাদের দাদাভাই আজকে দেরি করে উঠেছে, ওকে বলেছি বিছানা গোছাতে। কেমন করে দেখো বালিশ টালিশ কাঁথা টাথা কেমন করে রেখেছে। ওর কাজ আমার একদম পছন্দ হয় না, এই জন্য কিছু বলিও না, আমি যতটুক পারি সেটুক করি, আর নাইলে হচ্ছে ছেড়ে দিই। তো ওকে আজকে বলেছি তুমি গোছাবে বিছানা, এরম করে গুছিয়ে রেখে গেছে। তো এটাকে আমাকে পরে ঠিক করতে হবে, আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে হচ্ছে আমি ঠিক করে এই বিছানাটা ঠিক করে তারপরে চলে যাব বাইরে, ঘরটার মুছবো, মুছে স্নান করে নেব। তো চলো জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই। কদিন ধরে ভাবছি যে জামা কাপড়গুলো ভাঁজ করব, তো কিছুতেই হচ্ছে না। হচ্ছে কাজ থাকে তো, তাই জন্য আর হয় না। মানে রিং থাকে, রিং করি, আর ঘরে কাজকর্ম, আর এখন কাজে যায় না তো, খুব আলসে হয়ে গেছে জানো তো, কোনো কাজ ঠিকঠাক করতে ভালো লাগে না। আর হচ্ছে কিছুদিন ধরে শরীরটাও অতটা ভালো লাগে না, মানে সকাল থেকে যেন কেমন একটা ঝিমুনি ভাব, হ্যাঁ, কোনো কাজে এনার্জি নেই। দেখবে সকাল থেকে যদি শরীরটা চনমনে লাগে, হ্যাঁ, কাজের একটা দেখবে এনার্জি আলাদা থাকে।
তো সেই ভাবটাও পাই না। আর হচ্ছে সকাল থেকেই ঝিমুনি ঝিমুনি লাগে, মনে হয় যে কতকাল ঘুমাইনি, হ্যাঁ মানে সেরকম একটা ভাব। তো তারপরে দেখো জামা কাপড়গুলো সব আমার টোটালি ভাঁজ করা হয়ে গেছে, বিছনাটাও পুরো ঝেড়ে টান টান করে নিয়েছি, আর চেয়ারের উপর জামা কাপড়গুলোও ঠিকঠাক করে ফেলেছি। আর হচ্ছে এখানে ছেলেদের জামা রাখি, আর এখানটাই তোমরা তাকিও না, দেখো আমার জামা কাপড়গুলো। তো দেখো একবারে স্নান করে রেডি হয়ে গেছি, আমি সাদা রঙের একটা কুর্তি পরেছি, আর এদিকে হচ্ছে দেখো দুই ছেলে এদিকে রেডি হয়ে গেছে। বড় ছেলে পরেছে সেই পয়লা বৈশাখে যে জামা প্যান্টটা দিয়েছিলাম সেটা, আর এদিকে ছোট ছেলে একটা সাদা রঙের টি শার্ট আর একটা ছোট হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি, যেহেতু গরম ছিল এই জন্য। আর ভেবেছিলাম যে প্রথমে শাড়ি পরবো, তো তারপরে ভাবলাম যে এত গরমে আর শাড়ি টাড়ি পরতে ভালো লাগছে না, তো তাই জন্য এই সাদা রঙের কুর্তিটাই পরলাম। তো দেখো পরে ঘরে দরজা মরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলে আসলাম এখানে, এই যে গিফট দিয়ে দিলাম, এই হচ্ছে মামিমা ছিল, ওনারই আজকে কাজ ছিল শ্রাদ্ধে। তো আমরা গিফট দিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে খাবার ওখানে, খেতে বসে গেছি। এদিকে হচ্ছে আমার দুই ছেলে বসেছিল, আর উল্টো দিকে আমি আমার আর একটা বান্ধবী বসেছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে নিলাম, রান্নাবান্না বেশ মোটামুটি খুব সুন্দরই হয়েছিল। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম। এই যে পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ওদের বাড়ি ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়িতে দুই ছেলেকে নিয়ে আমি বাড়িতে চলে আসছিলাম। আর তোমাদের দাদাভাই তো আসেনি, ও গেছিলো কলকাতা, ও আসবে সেই রাত্রেবেলা। তো এইমাত্র খেয়ে দিয়ে আসলাম, হচ্ছে চলো একটু ঘুমিয়ে নিই, তারপরে বিকেলে উঠে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি, তারপরে উঠে ভিডিও এডিট করা, ভিডিও টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও পোস্ট করা করে এখন এইমাত্র বসলাম। এখন বাজে হচ্ছে 7:20 মতো বাজে। আর একটু দেখি তোমাদের দাদাভাইকে ফোন করি, ও কখন আসবে, কোথায় আছে, কি আছে দেখি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি। আর কালকে যখন বাজারে গেছিলাম তখন এই নাইটিটা নতুন নিয়ে এসেছি। তো এই হচ্ছে নাইটিটা, হাতা কাটা, যেহেতু ভীষণ গরম পড়েছে এই জন্য হাতা কাটাই নিয়ে এসেছি এটা। তো চলো সঙ্গে থাকো। তো আবার অনেকক্ষণ পরে এলাম। তো রাতে তো রান্নাবান্না নেই, সকালের যা ভাত ছিল ওই হয়ে যাবে। আর তোমাদের দাদা ভাইয়ের খাবার নিয়ে আসলাম ওখান থেকে, যেহেতু কাটুরে ছিল, ওর জন্য তো খাবার আনতেই হতো, এই জন্য খাবার ওরা ডাকলো, আমি ওদের ওখান থেকে খাবার নিয়ে আসলাম। আর সকালবেলা আমি রান্না করেছিলাম, তো আমার ভাত আছে, ওতেই রাতে হয়ে যাবে। তো এখন দেখি তোমাদের দাদাভাই কখন আসে না আসে। তো চলো পরে আবার আসছি, এখন অলরেডি 10:15 বেজে গেছে। তো চলো ছেলেদেরকে খেতে দিয়ে দিই, ওদেরকে খাবার দিয়ে দিই, তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করি, ও কখন আসবে না আসবে। যদি তাড়াতাড়ি আসে তাহলে একটু ওয়েট করব, আর যদি বলে যে অনেক দেরি হবে তাহলে আমিও খেয়ে নেব। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, তো আবার অনেকক্ষণ পরে এলাম, ছেলেদেরকে খেতে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। হচ্ছে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও ফোন ধরলো না। আর অলরেডি এখন 11টা, রাইট 11টা বাজে। তো এই জন্য আমি ভাবলাম যে তার মানে ফোন ধরছে না, তার মানে ও হচ্ছে হয়তো অনেক দূরে আছে, গাড়ি চালাচ্ছে, এই জন্য ফোনটা ধরতে পারছে না। তাই জন্যই আমি খেয়ে নিলাম, আর ওর খাবার সব গুছিয়ে রাখলাম, আসলেও খেতে দিয়ে দেবো। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।